ক্রিকেট মাঠে শুধু প্রতিপক্ষের বিপক্ষে লড়াই হয় না, বরং নিজেকে প্রমাণ করার, মূল্যবোধ রক্ষা করার আর বিশ্বাসকে অটুট রাখার লড়াইও চলে। পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান সেই লড়াইয়ে সবসময় জয়ী হন। চোখে বিশ্ব সেরা হবার স্বপ্ন, অন্তরে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা। তাকে নিয়ে বিস্তারিত থাকছে দুনিয়া স্পোর্টস রিপোর্টে। তিনি শুধু একজন ক্রিকেটার নন, বরং ইসলামের আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে চলা এক মুমিন। রিজওয়ান মাঠে ব্যাট হাতে যেমন দুর্দান্ত, তেমনি ধর্মীয় অনুশাসনেও অনড়। নামাজ আদায়, আল্লাহর জিকির আর ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়া যেন তার প্রতিদিনের রুটিন। 2021 সালে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক জয়ের পর রিজওয়ানের সিজদা দেওয়া দৃশ্য পুরো দুনিয়া দেখেছিল। অনেকেই তখন বুঝতে পেরেছিল তার জীবনের আসল শক্তি কোথায়। জয় পরাজয় যাই হোক, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই তার প্রথম কাজ। শুধু ম্যাচের পরই নয়, খেলার বিরতিতেও যখনই সুযোগ পান তিনি নামাজ আদায় করেন। একবার ম্যাচের মাঝেই ড্রেসিং রুমে গিয়ে নামাজ পড়ে আবার ফিরে এসেছিলেন মাঠে। ইসলাম পালন নিয়ে কারো সমালোচনায় তিনি পিছিয়ে যান না, বরং আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। 2021 সালের বিশ্বকাপের সেমিফাইনালের আগে গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছিলেন রিজওয়ান। ডাক্তাররা বলেছিলেন এত কম সময়ের মধ্যে তার মাঠে নামার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু অদম্য আত্মবিশ্বাস আর আল্লাহর উপর ভরসা রেখে তিনি মাঠে ফিরেছিলেন এবং খেলেছিলেন পাকিস্তানের অন্যতম সেরা ইনিংস। এই ঘটনা প্রমাণ করে আল্লাহ যার সহায় হন তার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। রিজওয়ান বলেছেন, আমার বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। যত কষ্টই আসুক, নামাজ আমার প্রথম অগ্রাধিকার। রিজওয়ান শুধু একজন ক্রিকেটার নন, তিনি একজন দায়ীও। মাঠে, অফ দ্য ফিল্ড, সব জায়গায় তিনি ইসলামের বার্তা ছড়িয়ে দেন। 2023 সালে পাকিস্তান সুপার লিগের সময় ম্যাচ শেষে তাকে এক বিদেশি খেলোয়াড় ইসলামের ব্যাপারে প্রশ্ন করলে তিনি ধৈর্য ধরে ইসলামের সৌন্দর্য তুলে ধরেন। তিনি প্রমাণ করেছেন শুধু খেলার মধ্যেই নয়, জীবনের প্রতিটি মুহূর্তে ইসলাম অনুসরণ করা সম্ভব। তার কাছে সাফল্য মানে শুধু ট্রফি জেতা নয়, বরং ইসলামের আলোকে জীবন গঠন করাই তার সবচেয়ে বড় অর্জন। নিশ্চয়ই নামাজ মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন একজন ভালো মুসলিম হয়েও দুনিয়ায় সফল হওয়া সম্ভব। ক্রিকেট তার পেশা, ইসলাম তার পথ, আর আল্লাহর প্রতি বিশ্বাসী তার সবচেয়ে বড় শক্তি।